আগে টাকা দিছিলাম 1 লাখ। কত? 1,30,000। 1,30,000 টাকা দিয়ে লাভ কি? রোগীর তো অবস্থা খুব খারাপ। আমাদের কাছে টাকা আরো কত আছে এখন? 1,49,911। দেখি দেন, দেখি এগুলা এটা না দিয়ে নিয়ে যাই গে নাকি? রোগী যদি সুস্থ না হয়, রোগী তো সেদিন তো এখানে বসছিল। আপনার মিলায়ে 1,50,000। মানে 1,50,000, বাকি আমরা আরো কত টাকা ভর্তুকি দিলাম? প্রায় 79 টাকা নাকি 89 টাকা। রুগী কি এখানে? রোগীর অবস্থা তো খারাপ। এখন টাকা এগুলা কি করবো? একটু কথা বলা যাবে না? একটু কথা বলা যাবে না? কথা বলে খুব মায়া লাগে আমার। আসসালামু আলাইকুম। আপনি ভালো আছেন? আপনি সরেন এদিকে। আপনি কেমন আছেন? বসি একটু। ভালো আছেন? হ্যাঁ, আজকে হাসপাতালে নিয়ে যাব। তাহলে টাকা দিয়ে যাই। হ্যাঁ, 1.5 লক্ষ টাকা আছে এখানে। যারা পাঠাইছে তাদের জন্য একটু দোয়া করিন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমরা ওনাকে আর বিরক্ত করি না। হ্যাঁ, পেটটা দেখেন কত বড় হয়ে গেছে, আজকে কথা বলতে পারতেছে না। তাহলে এখন আসেন দেখি এদিকে। এমন টাকা এগুলো কি দিয়ে যাবো না নিয়ে যাবো গা? দিয়ে যাবো, আপনারা কি বলেন? চিকিৎসা করবে? হ্যাঁ, এই বাড়িটাও বিক্রি না? এই বাড়িটাও বিক্রি করছে, ঘরটাও বিক্রি করছে, শুধুমাত্র মেয়ের চিকিৎসার জন্য। হ্যাঁ, সব শেষ করে ফেলছে। কারণ হচ্ছে মেয়ের বয়স 17 বা 18 বছর। যদি বুড়া হইতো তাহলে কইতাম যে ঠিক আছে, মরে গেলে যাক। কিন্তু তার তো এখনো পুরো জীবনটা পড়েই আছে। হ্যাঁ, আর বাবার কাছে মেয়ে হচ্ছে কলিজার টুকরা। যাই হোক, এখানে আরো 1.5 লক্ষ টাকা আছে। হ্যাঁ, আগের টাকা কি সব খরচ হয়েছে? আচ্ছা, রাখেন এগুলাও রাখেন। এখানে 1.5 লক্ষ টাকা আছে। আগে দিছি 1,30,000। তাহলে সব মিলে আমরা কত দিলাম? 2,80,000 টাকা। হ্যাঁ, যাই হোক, আমরা দেই নাই। আমাদের এই আমানত ফাউন্ডেশনের তহবিলে আপনারা পাঠাইছিলেন। হ্যাঁ, সেখান থেকে ক্যাশ আউট করে আমরা ওনাকে দিয়ে দিছি। প্রিয় বন্ধুরা, এটা আমাদের টাকা না। এবং আমি সবসময় একটা কথা বলি যে আমি মানবতার ফেরিওয়ালা না, আমি কিছুই না, একেবারে নাথিং। হ্যাঁ, যারা পিছন থেকে আমাদেরকে সাপোর্ট দেয় তারা হচ্ছে আসল যোদ্ধা। আমার পক্ষে তো 2 লাখ টাকা দেওয়া সম্ভব না। আমি প্রথম দিন কয় টাকা দিছিলাম? প্রথম দিন 10,000। ওই 10,000 পর্যন্ত শেষ আমার, নাকি? এর বেশি তো পাবো না আমি। এরপরে যেখানে যে আপনারা যারা পাঠাইছেন, আসলে তাদেরকে কৃতজ্ঞতা দেওয়া ছাড়া কিছু নাই। এই লোকের আর কিচ্ছু নাই। ঘর বাড়ি বিক্রি করছে, এখন কবে জানি কয় যে চলে যাও। আর 15 দিন, এরপরে কই থাকবে আর সে জানে না। কিন্তু যাক, আল্লাহ আপনার মেয়েকে সুস্থ করুক। সিএমএস এ নিয়ে যাবেন মনে হয় না? সিএমএস ব্রিগেডিয়ার সাহেবের সাথে কথা কইছে, কিন্তু এখন আগের মতন না, মানে পাবলিক ফাংশনের লোক ভর্তি করে না। আচ্ছা, না এখানে না হলো ঢাকায় কিডনি হাসপাতাল আছে। হ্যাঁ, সেখানে নিয়ে যান। ওইটা আমরা অফলাইনে কথা বলি। হ্যাঁ, তাহলে প্রিয় বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ধরনের ভিডিওগুলো আপনারা বেশি বেশি শেয়ার করবেন। আর আমাদের আমানত ফাউন্ডেশনের সাথে থাকবেন আপনারা সবাই। এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই নাম্বারে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।